জাদুঘর ছাড়া যেই তোমাকে দেখবে এই তোমার মায়াজালে বন্দী হবে। এখন তুমি অনেকটাই বিপদ থেকে মুক্ত। আপনি আমার জন্য দোয়া করবেন, আমাকে বিদায় দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এই সিনটি ক্রিয়েট করেছি। তো এটার জন্য আপনার গ্রিন স্ক্রিনের প্রয়োজন হবে। ডিসক্রিপশন বক্সে সেই গ্রিন স্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে। আর কিভাবে গ্রিন স্ক্রিন আপনারা ডাউনলোড করবেন যাতে কপিরাইট না আসে, সে বিষয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আগের ভিডিওতে আমি পার্ট 1 এবং 2 দিয়েছিলাম। তো এটা হলো পার্ট 3। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি নিয়মিত এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র প্লোটাগনের উপর টিউটোরিয়াল নিয়ে আসি। তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই সিনটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লোটাগনটি ওপেন করে নিতে হবে। প্লোটাগনটি ওপেন করার পর আপনাকে এরূপ ইন্টারফেস দিবে। এখান থেকে আমাদের চলে যেতে হবে এই ক্রিয়েট ভিডিও অপশনে। এখানে আসার পর আপনাকে সাজেস্ট করবে। তো এখান থেকে আমাদের যেতে হবে সিনল অপশানে। সিনল অপশানে আসার পর আমাদের একটি সিন নিতে হবে। আর সেই সিনটি আমাদের নিচে স্কেল করি, তাহলেই পেয়ে যাবেন। তো এখন যারা প্লোটাগন ফ্রি করে নেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনার প্লোটাগনটি একদম ফ্রি ব্যবহার করতে পারেন। তো এইখানটা আমি একটু নিচে স্কেল করলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সিনটা আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা এই সিনটা নিয়ে নেবেন। তো এটা হলো সেই সিন যেটা আমি ব্যবহার করবো। তো এই সিনে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরূপ ইন্টারফেস দিবে। তো এখান থেকে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর আবার আমাদের যেতে হবে সিনল অপশনে যাওয়ার পর এবার আমাদের সিনটি অন্য একটি সিন ব্যবহার করতে হবে। সেটা হলো গ্রিন স্ক্রিন না, গ্রিন রুম। তো এটা আমরা নিচে স্কেল করব। জির ঘরে যেতে হবে। জির ঘরে গেলে আমরা গ্রিন রুম এবং স্ক্রিন দূরে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন রুম। তো আমাদের এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গ্রিন রুম এসে যাবে। তো এটি আসার পর আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। ক্যারেক্টার অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার অপশন। তো এখান থেকে আমাদের ক্যারেক্টার যেতে হবে। এবার সর্বপ্রথম যে ক্যারেক্টারটি নিতে হবে সেটা হলো এখান থেকে আমাদের এই ক্যারেক্টারটি নিতে হবে। এরপর দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে আমাদের চলে যেতে হবে দ্বিতীয় অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে এই ক্যারেক্টার নিয়ে নিলাম। তো ক্যারেক্টার অ্যাড করা শেষ হয়ে গেলে আমাদের পজিশনগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এই ক্যারেক্টারগুলো পজিশনগুলো ঠিক দেখছি, তো ডায়লগ বক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পজিশনগুলো ঠিক আছে। সেহেতু আমার পজিশনগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনাদের ডায়লগ বক্সগুলো তৈরি করতে হবে। তো ডায়লগ বক্সগুলো তৈরি করা শেষ হয়ে গেলে আপনাদের সুন্দর করে একটি ডায়লগ আগে লিখতে হবে। তো ডায়লগ অনুযায়ী আপনাদের ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভয়েস দিয়ে নেবেন। তো ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে সেই অনুযায়ী আচরণভঙ্গিগুলো সিলেক্ট করার জন্য আপনারা এটি ব্যবহার করবেন, ন্যাচারাল অপশন। তো এখান থেকে আপনারা আচরণগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এইখানটায় আমি জাদুর তৈরির জন্য যে অপশনটি ব্যবহার করেছি সেটা হলো মাইন্ড ট্রিক্স। তো মাইন্ড ট্রিক্স এই অপশনটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের জাদুর মতো অ্যানিমেশন দেখাবে। তো আমি এখান থেকে ন্যাচারাল অপশন দিয়ে রাখলাম। তো দ্বিতীয়টায় আমি মাইন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। তো মাইন্ড ট্রিক্স দিয়ে দিলে দেখুন কী অবস্থা হয়। তো এটা হলো মাইন্ড ট্রিক্স। তো মাইন্ড ট্রিক্সে দিয়ে দিলে সে এরূপ দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের ভিডিওতে সাজানোর পর এটির জন্য এক্সপার্ট করবেন। তো এখানে ক্লিক করার পর ভিডিওটা রেন্ডার করে নেবেন। তো রেন্ডার করা শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে কাইন মাস্টারে। আর ভিডিও এডিট করার জন্য তো কাইন মাস্টার বেস্ট। তো চলুন চলে যাবে কাইন মাস্টারে। কাইন মাস্টার আসার পর আমাদের সর্বপ্রথম কাইন মাস্টারটি ওপেন করে নিতে হবে। এরপর এটি সিলেক্ট করতে হবে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদের চলে যেতে হবে মিডিয়াল অপশনে যাওয়ার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম তো আমরা সেটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন আপনার এরূপ দেখা যাচ্ছে। তো এটাকে বড় করার জন্য আমরা প্রথমে স্ক্রিনশটে ক্লিক করব। স্ক্রিনশটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ঝুমাল অপশন। তো এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করে দেবো যাতে একসাথে দুটি হয়ে যায়। এরপর আমরা চারদিক দিয়ে এটা জুম করে নেব। তো জুম করে নেওয়ার পর আমাদের জায়গাটি সিলেক্ট করতে হবে। আপনারা এটাও সিলেক্ট করতে পারেন, অথচ আবার আপনারা এই দিক টেনে সুন্দর করে যে কোনো একটা প্লেস সিলেক্ট করলে হবে। সেটা আপনাদের ইচ্ছা, ভিডিও অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানটায় এই পজিশনটা সিলেক্ট করে দিলাম। মানে এই পজিশনটা সিলেক্ট করে দিলে একটু ভালো দেখাবে।
তো এইখানটায় আপনাদের পজিশনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আপনার শুধু সাজিয়ে দিতে হবে। তো সব কিছু শেষ হওয়ার পর এটা আমাদের বড় করতে হবে। বড় করার জন্য এখানে ক্লিক করে আমরা এটা টেনে দেবো যাতে ইমেজটি বড় হয় এবং আমাদের ভিডিও এডিট করতে সুবিধা হয়। এরপর আমরা চলে যাবো লেয়ার অল অপশন, লেয়ার থেকে পিডিএফ থেকে আমরা যে ভিডিওটা রেন্ডার করেছিলাম এবার সেই ভিডিওটি এখানে ইনপুট করতে হবে। তো ইনপুট করার পর দেখতে পাচ্ছেন লেয়ারে এসে গেছে। তো এবার আমরা এটা বড় করবো। বড় করার জন্য এখান থেকে আমাদের এই অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কিন্তু তার আগে আমাদের এই অংশটি বাকি অংশটি কেটে দিতে হবে। এরপর কাছের অপশান সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য চলে যেতে হবে। তো সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আমাদের এখানে অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে ক্রোমাকিল অপশনে আসার পর এটা এনেবল করতে হবে এবং সঠিকভাবে এটা সাজিয়ে নিতে হবে। তো ক্রোমাকির কাজ শেষ। তো এখন আমাদের ভিডিওটি প্লে করা দরকার। তো ভিডিওটি প্লে করব, কিন্তু প্লে করতে এখন প্লে করলে ঠাস শব্দ হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমি এখন রিমুভ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ কীভাবে রিমুভ করবেন সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি প্রথমে অডিওটা স্ট্রেক করে নেব, স্ট্রেক অডিও। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার শেষ। এখন আমি যে প্লে করে তাহলে দেখুন, যেই তোমাকে দেখবে এই তোমার মায়াজালে বন্দী হবে। এখন তুমি অনেকটাই বিপদ থেকে মুক্ত। আপনি আমার জন্য দোয়া করবেন, আমাকে বিদায় দিন। এটাই হলো আমার সম্পূর্ণ ভিডিও ক্লিপস। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ কীভাবে রিমুভ করবেন তো সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা জানতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। তো এখানটায় আমাদের কিছু কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে মাঝবড় কাটবো। মাঝবড় কাটার জন্য এখান থেকে ক্লিক করব। এবার আমাদের এটা সিলেক্ট করতে হবে। এরপর চলে যেতে হবে এখানটায় আমাদের অফ করে দিতে হবে। তো অফ করার পর আপনাকে এরূপ ইন্টারফেস দিবে। এখান থেকে আমাদের ওকে করতে হবে। এরপর আবার যে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং এর অপশন। তো ক্রপিং এর অপশনটি সিলেক্ট করতে ক্যারেক্টারে এই সাইডটি আমাদের ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করার জন্য এটা আপনারা এই কানি ধরে টেনে দিবেন, তাহলে এটা ক্রপ হয়ে যাবে। এরপর ওকে দেওয়ার পর আবার এটা সিলেক্ট করতে হবে এবং এটা আগের মতো করে বসিয়ে দিতে হবে যাতে একদম সমান হয়। এরূপ বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে, তো এটা হয়ে গেছে। তো এটা ওকে। এখানে আমি এটা ট্রাই করে দেখছি এটা ঠিক আছে কি না। তো এটা তো এটা এখন একদম ঠিক আছে। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের এখানটায় এমনি গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। এই জন্য আমাদের চলে যেতে হবে লেয়ার অল অপশন। এখানে আমাদের লেয়ার অল অপশনটি সিলেক্ট করার পর চলে যেতে হবে মিডিয়া থেকে আমাদের যে গ্রিন স্ক্রিন ডাউনলোড করেছিলাম, তো সেই গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড করব এবং গ্রিন স্ক্রিনের একটি ইফেক্ট আমরা এই জায়গায় অ্যাড করব যাতে করে মিউজিক্যাল ভিডিওটা অনেক সুন্দর দেখা যায়। তো এখান থেকে আপনাদের ওই ইফেক্টটা বেছে নিতে হবে। তো এটা মাঝ বরাবরই ইফেক্টটা ছিল, তো আমি এখান থেকে কেটে নিয়েছি। তো এখান থেকে আপনারা বাকি অংশগুলো কেটে নেবেন এবং শুধু ইফেক্টটা অনুযায়ী আপনারা রেখে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা এই পর্যন্ত। আপনাদের ভিডিও এডিটটা যত সুন্দর হবে তত স্মুথলি ভিডিওটা হয়ে যাবে। তো এই ভিডিওটা সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো এখানটা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের নেই, তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে বাকি অংশটিকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্টটা করে নেব। তাহলে এটা বারবার প্লে করেও দেখতে পারেন। বারবার প্লে করার পর আপনাদের যদি ঠিক মনে হয় তাহলে সেই অনুযায়ী রেখে দেবেন, না হলে আবার সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। তো এখন আমরা এটাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো। এই জন্য আমাদের চলে যেতে পারে ক্রোমাকিল অপশনে গিয়ে এখানটা আমাদের সুন্দর গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে যাতে করে চারপাশের আবরণটাও একটু দেখা যায় এবং রাখতে হবে। এখন আমাদের যেহেতু এটা একদম ছোট, তাই এটা আমাদের বড় করতে হবে। তো বড় করার জন্য তো এটা আমাদের পজিশন সিলেক্ট করার পর এটা বড় করব। বড় করার জন্য এখানটায় ক্লিক করে আমাদের বড় করে নিতে হবে। এটা আমাদের এমনভাবে বড় করতে হবে যাতে ক্যারেক্টারটি দেখা না যায়। তো এই জন্য আমাদের এটা টেনে বড় করে নিলাম। তো এখানটায় আমি বসিয়ে দিলাম। ঠিক আছে কিনা সেই অনুযায়ী আমাদের দেখতে হবে। তো দেখি এটা, তো এটা এখানটায় ছোট হয়ে গেছে। তো আমি যে একবার প্লে করে দেখি তাহলে দেখা যাবে কীরকম দেখা যাবে। তো সেটাতে দেখি। তো এখান থেকে আমি এটা প্লে করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টটা হয়নি। তো যেহেতু অ্যাডজাস্টটা হয়নি তাই আমাদের এটা ভালো করে আরও অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা একদম ছোট হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্রপ করে দিলাম, ক্রপ করে একটু নিয়ে নিলাম। তো এখানটায় আবার আমাদের টেনে বড় করতে হবে। তো বড় করার পর আমি যদি এটা যদি অ্যাডজাস্ট করে নেই তাহলে এখানটায় কীরূপ দেখা যাবে, তো আমরা সেটাই দেখব। তো এখন আমাদের প্লে করার পালা। তো এখন আমি যদি প্লে করি তাহলে দেখুন। তো এটা একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি যদি অ্যাড করি
আর অ্যাড করার পর যে আমি যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা কীরূপ হয়ে গেছে। তো এখান থেকে আমি এই মিউজিকটা অ্যাড করলাম। তো এখন আমি যদি প্লে করি তাহলে দেখুন জাদুঘর ছাড়া যেই তোমাকে দেখবে এই তোমার মায়াজালে বন্দী হবে। এখন তুমি অনেকটাই বিপদ থেকে মুক্ত। আপনি আমার জন্য দোয়া করবেন, আমাকে বিদায় দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা। তো এখন আমি মিউজিকটা আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। তো সব কিছু শেষ হয়ে গেলে আপনারা ভিডিওটা এক্সপার্টে করে নেবেন। তো এক্সপার্টে করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে শেয়ার অল অপশন। তো এই শেয়ার অল অপশনে ক্লিক করার পর আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।